নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুল আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর আজকে আমি তৈরি করব চিকেন নুডলস, আর খুব সহজভাবে এবং ঝরঝরা চিকেন নুডলসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে খুব সহজে চিকেন নুডলস বানানো যায়। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তো এখানে আমি একটা বাটির মধ্যে চিকেন নিয়েছি, আর চিকেনগুলো দেখতে পাচ্ছেন একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। আর এটা বুকের মাংস নিতে হবে অবশ্যই, তাহলে ভালো হবে। তো এর মধ্যে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর এখানে হাফ চা চামচের থেকে একটু কম দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, আর সেই সাথে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া হাফ চা চামচ, আর সাথে আমি দিচ্ছি চিকেনের জন্য যতটুকু লবণ দরকার ততটুকুই লবণ, আর সেই সাথে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিচ্ছি। আর এখন আমি এগুলো দিয়ে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। আর আজকে আমি নুডলসের মধ্যে একটি সবজি দেব। তো এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি, এটা সবুজ ক্যাপসিকাম। তো আমি হাফ নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর সেই সাথে কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের সবজি ব্যবহার করতে পারেন, তো আমি শুধুমাত্র ক্যাপসিকাম দিয়ে করছি। তো এদিকে আমি চুলায় একটা সসপ্যান বসিয়ে এর মধ্যে আগে থেকে জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে নুডলস দিয়ে দিলাম। তো আজকে আমি এখানে বসুন্ধরা নুডলসটা ব্যবহার করেছি, তো আপনারা চাইলে যে কোনো নুডলসে ব্যবহার করতে পারবেন। তো এখন এটা আমি একটু সিদ্ধ করে নিব। তো এই যে দেখুন বন্ধুরা, আমার এটা কিন্তু সিদ্ধ করা হয়ে গিয়েছে। একদম বেশি করে সিদ্ধ করা যাবে না নুডলস, আমার মোটামুটি সিদ্ধ ফুলে উঠলেই হবে। তো এখন আমি এটা ছেঁকে নিচ্ছি, আর সাথে সাথে কিন্তু আমি জল দিয়ে নুডলসগুলো ধুয়ে নেব, তা না হলে কিন্তু জমাট বেঁধে থাকবে পরবর্তীতে। আর এভাবে জল দিয়ে ধুয়ে নিলেই সব থেকে ভালো হবে, আর খুব তাড়াতাড়ি আর কি হবে না, আঠা আঠা হয়ে যাবে না। তো এরপরে আমি এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল। তো এখানে 1 টেবিল চামচের মতো আছে। সয়াবিন তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেলে আমি ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি এখন একটু ভেজে নেব। তো যেহেতু আমি পাতলা করে কেটেছি, এটা ভাজতে বেশি সময় লাগবে না। তো এটা ঢেকে 5-6 মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে, সিদ্ধ হলে হয়ে যাবে। তো এখন আমি এটা ঢেকে দিচ্ছি। তো এরপরে ঢাকনাটা খুলে আমি 4-5 মিনিটের পর ঢাকনাটা খুলে নিয়েছি। অনেকখানি জল বের হয়েছিল, তো ওই জলেই কিন্তু এই চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো এখন এই চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিছুক্ষণ ভেজে নিলে আমার এটা হয়ে যাবে। তো এই যে দেখুন বন্ধুরা, আমার কিন্তু চিকেনটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা অন্য একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে এই কড়াইয়ের মধ্যেই একটা ডিম ভেঙে দিলাম। এই ডিমটাও আমি ভেজে নেব, আর এই ডিমের মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ কিছুই দিলাম না, শুধুমাত্র ডিমটা এভাবে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। তো আমার এই ডিমটাও ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ওই মাংসর মধ্যেই মাংস যে বাটিতে উঠিয়ে রেখেছি তার মধ্যে উঠিয়ে নিচ্ছি। এরপরে কড়াইতে আবারও তেল দিয়ে দিলাম, আর তেলের পরিমাণটা যতটা কম দেওয়া যায় সেই চেষ্টাই করবেন সব সময়, কারণ নুডলসের মধ্যে বেশি তেল হলে আবার খেতে ভালো লাগে না। তো এরপরে আমি তেলটা দিয়ে এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, সবগুলো একসাথে আমি দিয়ে দিয়েছি। এখন এগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। ক্যাপসিকাম তো একটা সবজি, এটা বেশি ভাজার দরকার হয় না, এটা হালকা একটু ভাজলেই হয়ে যায়। তো আমি পেঁয়াজটাও একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, অনেকটা নরম হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ওই যে তুলে রাখা মাংস আর ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলো দিয়ে সামান্য একটু ভেজে নেব। তো এখন আজকে আমি কিন্তু যে নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলাটা দিয়ে রান্না করব, আর এক্সট্রা কোনো মশলা দিব না এর মধ্যে। তো এখন আমি এই যে নুডলসটা এর মধ্যে দিয়ে দিলাম। নুডলসটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি।
তো এরপরে আমি ওই যে মশলার কথা বলেছিলাম নুডলসের ভিতরে যে থাকে প্যাকেটের মশলাটা, ওইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি একটা প্যাকেট ব্যবহার করেছি, সেই কারণে আমি একটা প্যাকেটের নুডলস মানে একটা নুডলসের প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটাই দিলাম। আর সেই সাথে আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম সয়া সস। আর সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ভালো লাগবে খেতে। তো এখন আমি সবগুলো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। তো এরপরে আমি আপনাদের সুবিধার জন্য যদি চামচ দিয়ে নাড়তে অসুবিধা হয় তাহলে এরকম কাঁটা চামচ দিয়ে, দুইটা কাঁটা চামচ দিয়ে এভাবে নুডলসগুলো নেড়ে চেড়ে নিলেও হবে, এটাও সুবিধা হয়, অনেক ভালো হয়। তো যাই হোক, আমার নুডলসটা রান্না করা হয়ে গিয়েছে। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো লবণ ব্যবহার করিনি আর এক্সট্রা কোনো মশলাও ব্যবহার করিনি, কারণ নুডলসের যে প্যাকেটের মশলা থাকে ওই মশলার মধ্যে কিন্তু লবণ থাকে। শুধুমাত্র চিকেনের জন্য যতটুকু লবণ দরকার আমি ততটুকুই ব্যবহার করেছিলাম। তো বন্ধুরা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কত সুন্দর হয়েছে। তাহলে বন্ধুরা, আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।